बीजेपी जिंदाबाद मोदी जी जिंदाबाद। তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মহিদুল ইসলাম, শেখ আসাদুল, শেখ শাহজাহান, শেখ জানে আলম, সাইফুল খান এবং মাননীয়া স্বপ্না তুং, তারা পশ্চিমবঙ্গে কুশাসন, অপশাসন, অত্যাচার, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার এবং নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সকলের কল্যাণ, সকলের উপকার, সুশাসনের জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন। আমাদের রাজ্য নেতৃত্ব, আরামবাগ সাংগঠনিক জেলার ইনচার্জ, নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস এবং বিধানসভার কনভেনার অভিজিৎ মাইতি সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী এদেরকে পতাকা ধরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে যুক্ত করছেন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, মোদি জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। বল ভালো করে নামো। বিদেশ শুভেচ্ছা। নাম বাড়িতে সংগ্রামী আমাদের কি নাম? জানে আলম। ভয় পেয়েছেন, এটুকু বলতে পারবেন। বাকি তো প্রার্থী উনি হয়েছেন, মিটিং করতে হবে, সময় দিতে হবে, বাইরে যাওয়া বন্ধ করতে হবে। আমার সঙ্গে কম্পিটিশন করতে গেলে ঘরে উঠতে হবে। আর একটা বিষয় জিজ্ঞেস করছি যে বেলা করে ঘুমালে হবে না। আর একটা বিষয় জিজ্ঞেস করবো, কি রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে কি? ওই মামলাটা এনআইএ নিয়ে নেওয়া উচিত। এনআইএ নিলে একদম জব্দ হবে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যা মমতা পুলিশে পরিণত হয়েছে, এর কি করবে না। উপরতলাগুলো চেঞ্জ করেছে ইলেকশন কমিশন, তাতে কোনো লাভ হবে না। অজয় নন্দন ডাইরেকশন দিচ্ছে, মানছে না। সিদ্ধিনাথ গুপ্তা ডাইরেকশন দিচ্ছে, মানছে না। অজয় রানাডে ডাইরেকশন দিচ্ছে, মানছে না। যতক্ষণ না আপনি ওসিআইসি লেভেল পরিবর্তন করতে পারছেন, ততক্ষণ এর সুফল ইলেকশন কমিশন পাবে না। আমরা তো বাস্তব গ্রাউন্ডে থাকি। এই হিমাংশু দা এখানে ওই কথা বললাম না, নিয়ন্ত্রণ ওদের হাতে। তো ধরুন একটা গ্রামে গন্ডগোল যদি হয়, সেই গ্রামে যাওয়ার জন্য বা শহরের একটা ওয়ার্ডে যাওয়ার জন্য 4টে রাস্তা আছে। কোনো রাস্তায় 1.5 ঘন্টা লাগে, কোনো রাস্তায় 45 মিনিট লাগে, কোনো রাস্তায় 30 মিনিট লাগে, কোনোটায় 5 মিনিটে যাওয়া যায়। পুলিশের অফিসার থাকে টিমের নেতৃত্বে, আর ড্রাইভার দেওয়া থাকে থানা থেকে, কমার্শিয়াল গাড়ির ড্রাইভার। তাকে বলা হয় তুমি 1.5 ঘন্টা ঘুরিয়ে নিয়ে যাও, তার মধ্যে মরে যাক, কেটে যাক, রক্তপাত হয়ে যাক, চুরি চামারি করে চলে যাক। এবারে ওই ড্রাইভার এবং তার যে ইউআরটির লিড অফিসার যদি নিরপেক্ষ লোক হয়, সে ইলেকশন কমিশনের যে ডাইরেকশন আছে ইনসিডেন্ট ফ্রি ইলেকশন, সকলকে ইলেকশনের রাজনৈতিক মাঠে লড়াইয়ের সুযোগ, প্লেইং ফিল্ড করে দিতে হবে, তাহলেই তো ইলেকশনটা হবে। এই জন্যই তো সুবিধা পোর্টাল। তা 1.5 ঘন্টা পরে নিয়ে যাচ্ছে, ফোন করে বলে দিচ্ছে আমাদের যেতে হচ্ছে, চাপ আছে, তোমরা যা করার টরে করে ভাগো, পালাও। তারা যা করার কাজকর্ম করে পালাচ্ছে। এই নিয়ন্ত্রণটা ইলেকশন অফিসার যতক্ষণ না নিতে পারবে, ততক্ষণ আপনি সুফল পাবেন না। কিন্তু কালকে বরানগরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বা বিরোধী দলের কর্মীরা সজল ঘোষের নেতৃত্বে যে প্রতিরোধ গড়ে তুলেছে, এটা একটা গুড সিগন্যাল। এই প্রতিরোধটা নিজেদের গড়তে হবে। সব সময়
রিপাবলিকের উপরে, ইলেকশন কমিশনের উপরে, সিআরপি কেন্দ্রীয় বাহিনীর উপরে নির্ভর করলে হবে না। আর এসি চালিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে ইলেকশন হবে না, ওটা একটা পার্ট আধুনিক যুগে। 10% লোক দেয়, বাকিটা গ্রাউন্ডে লড়তে হবে। এত রোদ বেরোবো না বললে হবে না, রোদে পুড়তে হবে, ঠিক আছে, তাহলে জমবে। আর রামমূর্তি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।